আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। নিয়ে একটি প্যানে তেল গরম করে আস্ত শুকনো মশলা দিয়ে তো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলা ও পেঁয়াজের সাথে। তো মশলাটা যখন এক পর্যায়ে চিকেনটা যখন এক পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, অর্ধেকটা টমেটো কুচি কুচি করে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তো এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচের সাথে চিকেনটা মিক্স করে এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নিব। মিক্স করে এখন দিয়ে দেব 200 গ্রাম টক দই। তো চিকেনটাতে আমি এক্সট্রা কোনো পানি দেব না। তো চিকেনটা পেঁয়াজে টমেটো টক দই টমেটো কেচাপ থেকে যা পানি উঠবে সেটা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়ে তারপর একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি 3 টেবিল চামচ, দিয়ে আবারও লেবুর রস দিয়ে দিলাম একটি লেবুর। তো দিয়ে আবারও চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে নিব মাংসটাকে, মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব মাংসটাকে। আমি যেহেতু কোনো এক্সট্রা পানি দিইনি তাই একটু লাগা লাগা হয়ে আসছে। এখন সবগুলা ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালোভাবে মিক্স করে একটু পেঁয়াজ টমেটোগুলো থেকে পানি উঠে চিকেনটা আস্তে আস্তে কষা কষা হয়ে যাবে। তো আমি মেন ইনগ্রিডিয়েন্টসে দিতে ভুলে গেছি আদা রসুন বাটা। তো এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। মিক্স করে নাড়তে নাড়তে একদম চুলার আঁচটাকে কমিয়ে একদম নাড়তে নাড়তে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চিকেনটাও ভালোভাবে কষা কষা হয়ে ভাজা ভাজা হয়ে যায়। তো এভাবে আমি রান্না করে নিব। মাশাআল্লাহ, কালারটা দেখুন কি সুন্দর, কি সুন্দর এসেছে কালারটা। তো চিকেনটা ভাজা ভাজা হয়ে যখন এরকম একটা কালারে চলে আসবে এক তখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি চিকেনটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ভাতের সাথে সার্ভ করে নেব। আমি আসলে আমার হাতে কোনো মোবাইলের ক্যামেরা স্ট্যান্ড নেই। আমি বাংলাদেশ থেকে কিছুই আনি নেই। এখানে কোথায় বিক্রি করে এগুলো জানিও না। তো হাতে মোবাইল নিয়ে ভিডিও করি, এক হাতে মোবাইল ভিডিও করি আর এক হাতে নাড়াচাড়া করি, তাই মানে সুন্দর হয় না ভিডিওগুলো। তো আপনারা কিছু মনে করবেন না। তো এখন আমি ভাতের সাথে সার্ভ করে নেব। হাজবেন্ড তো সৌদি আরবে একা থাকে, ব্যাচেলার, তো তেমন হাঁড়ি পাতিলও নেই, নির্দিষ্ট কোনো হাঁড়ি পাতিল নেই। তো আমি 2 মাসের জন্য এসে আর হাঁড়ি পাতিল নতুন করে কিনি নাই, যা আছে তা দিয়েই মোটামুটি আমি চালিয়ে নিচ্ছি। তো হাঁড়ি পাতিলগুলো আপনার এত সুন্দর না, তো আপনারা কোনো মাইন্ড করবেন না। তো এখন আমি প্রথমে কালি জিরা দিয়ে কয়টা ভাত খেয়ে নিলাম, গরম ভাত। তারপর চিকেনের সাথে আমি একটু চিকেন নিয়ে নিলাম, লেবুর রস নিয়ে নিলাম কিছুটা, নিয়ে গ্রেভির সাথে ভাতগুলোকে মাখিয়ে শসা দিয়ে সালাদ দিয়ে ভালোভাবে মেখে প্রথম প্রথম বাইটটা নিলাম। মাশাআল্লাহ, কি যে একটা মজা হয়েছে বলে বোঝানোর মতো নয়। তো আবারও কিছুটা চিকেন নিয়ে গ্রেভি নিয়ে ভালোভাবে মেখে আমি তো খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এত মজা হয়েছে তরকারিটা, কি বলবো। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে তরকারিটা। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিলাম।